বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে একদিকে যেমন রাজ্যের শাসক দল দীঘাতে জগন্নাথ ধাম, শিলিগুড়িতে মহাকাল মন্দির, দুর্গাঙ্গন তৈরি করেছে, তেমনি বিজেপি নেতৃত্বেও লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মতো কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করছে। শনিবার সাধু সন্তরা শৌর্য যাত্রা করেন বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। বাংলায় বিধানসভা নির্বাচন সামনে, তার আগে ধর্মে অস্ত্রেশন শাসক বিরোধী দুপক্ষের। একদিকে যখন গান্ধী মূর্তির কাছে সংহতি দিবস পালন করে তৃণমূল, তখনই রাজপথে সাধু সন্তদের শৌর্য যাত্রায় অংশ নিচ্ছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই শোভাযাত্রায় সামিল হন বিপুল সংখ্যক সাধু সন্তরা। বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত হয় এই শোভাযাত্রা। উপস্থিত শুভেন্দু অধিকারী এই শৌর্য যাত্রা থেকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়েও সরব হন। একই সঙ্গে তৃণমূলের সংহতি দিবস পালনকে তোষণের সভা, হিন্দু বিরোধী সভা বলে তোপ দাগেন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু, আজকের এই যে সাধু সন্তদের এই যে স্বতঃস্ফূর্ত মিছিল, কি বলবে? এটা হিন্দু জাগরণ। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। মমতার হাত থেকে হিন্দুকে বাঁচাতে হবে। কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলেছে, সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে যেতে হয়েছে, আর আজকে বিনা অনুমতিতে মুঘল পাঠান হানাদার বাবরের নামে ওখানে বীজ বপন হলো। আজকে সম্প্রীতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, কিছু বলবেন দাদা? তুষ্টিকরণ, ওটা তোষণের সভা, হিন্দু বিরোধী সভা। কথা বললাম শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং একদিকে তিনি যেমন তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কটাক্ষ করলেন, পাশাপাশি আজকের যে মিছিল, সেই মিছিলকেও কিন্তু আগামী দিনে এই যে মানুষের অংশ আরো বাড়বে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করলেন তিনি। 6 ডিসেম্বরের মতো একটি স্পর্শকাতর দিনে এই শৌর্য যাত্রার রাজনৈতিক তাৎপর্য কি? সাধু সমাগম করে কি বার্তা দিতে চাইছে? বাবরের দখল করা অবৈধ ধাঁচা গুঁড়িয়ে দিয়েছিল, তাই আজকে শৌর্য দিবস। আজকে স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, হিন্দুরা 500-র বেশি সাধু সন্ত সমাজ, হাজার হাজার হিন্দুরা আজকে সবাই রাস্তায় নেমেছে। 26-এর ভোটে যে বিজেপি তৃণমূল ধর্মকে হাতিয়ার করে ময়দানে নেমেছে, তা শনিবারের দিনভর কর্মসূচি থেকে কার্যত স্পষ্ট বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।